শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিনের আলোচনায় আপনাদেরকে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা পূর্বে শ্রীমদ্ ভগবদ গীতার নবম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছিলাম। তো আজকে শ্লোক 10 এবং 11 পাঠ করব। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवतिषे नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगु उल्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधव। ओम श्रीमद् भगवद गीता की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, समवेत गौर भक्त वृंद की जय। तो आज के আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 10 ও 11 শ্লোক পাঠ করব। ओम श्रीमद् भगवद गीता प्रथम अध्याय श्लोक 10 ও 11। अपर्याप्तं तस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम्। अयोनेषु च सर्वेषु यथा भागमवस्थितः भीष्ममेव विरक्षन्तु भवन्तः सर्व एव हि। अपर्याप्तं तस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम्। अयोनेषु च सर्वेषु यथा भागमवस्थितः भीष्ममेव विरक्षन्तु भवन्तु सर्व एव हि। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আমরা সকলে সেনাব্যূহের প্রবেশ করতে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ বিশ্বের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ার তার সমশক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয়ের সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল।
যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে। বিশ্বের শৌর্যবীর্যের প্রশংসা করে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলো বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে বিশ্বদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ ব্যূহভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল ভীষ্মদেবের উপর। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। সে জানত যে তার দুটি সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন। এখানেই ছিল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্তি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি যে আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। তো আমরা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে জানি যে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তো কৌরবদের পক্ষে সেনাপতি ছিলেন পিতামহ বিশ্বদেব। তো বিশ্বদেব ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন যোদ্ধা এবং তিনি ছিলেন অষ্টবসুর একজন বসু। তো উনার যিনি অষ্টবসুর একজন বসু, তো তার নাম ছিল প্রভাস, কিন্তু উনি একবার এক অপরাধ করে ফেলেছিলেন বশিষ্ঠ মুনির কাছে, যে বশিষ্ঠ মুনির যে কামধেনু ছিল নন্দিনী, তো নন্দিনীকে তিনি একবার চুরি করার প্রয়াস করেছিলেন তার অন্যান্য ভাইদের সাথে, এবং বশিষ্ঠ দেব তখন প্রভাসকে অভিশাপ প্রদান করেন যে তুমি মর্তলোকে মানুষ দেহ প্রাপ্ত হবে, মানব দেহ প্রাপ্ত হবে, কারণ তোমার আচরণ দেবতাদের মতো নয়, তুমি মানুষের মতো কাজ করতেছো, তাই তুমি মানুষ হয়ে জন্ম নিও। তো তখন আবার ব্রহ্মলোকে মাতা গঙ্গাও অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন ব্রহ্মার কাছে যে তুমি মানুষের মতো ব্যবহার করতেছো, তাই তুমি আবার পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করো। তো এবং মাতা গঙ্গা এবং শান্তনু তারা উভয়ই ব্রহ্মলোকে অপরাধ করেছিলেন এবং তাদের এই জড়জগতে আবার জন্ম লাভ করতে হয়েছিল। তো এই কথা প্রভাস সহ অষ্টবসু জানতে পেরেছিলেন। তো তারা তখন মাতা গঙ্গার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন আমরা চাই যে আপনি আমাদের মা হয়ে আমরা যেন আপনার সন্তান হতে পারি, আপনি আমাদেরকে জন্মদান করবেন। তো গঙ্গা তখন বলেছিলেন ঠিক আছে, এবং তারা প্রভাস সহ অন্যান্য যে অষ্টবসু ছিল তারা বলেছিলেন যে আমাদের জন্মের সাথে সাথেই আপনি আমাদেরকে জলে ডুবিয়ে মেরে ফেলবেন, তাহলে আমাদের এই মনুষ্য জন্ম ভোগ করতে হবে না। তো দেখুন, যারা দেবতা তাদের কাছে কিন্তু এই মনুষ্য জীবন বেশি উন্নত না, এবং তারা জানে যে মনুষ্য জীবন অনেক কষ্টের, এই জন্য তারা মনুষ্য জীবন লাভ করতে চাচ্ছে না, এবং তারা চাচ্ছে যে জন্মের সাথে সাথেই তারা মৃত্যুবরণ করে যেতে হয়, আবার স্বর্গলোকে ফিরে আসতে পারে। তো ভীষ্মদেব হচ্ছেন প্রভাস অষ্টবসুর একজন বসু এবং সবচেয়ে ছোট হচ্ছেন প্রভাস, এবং তার যখন বাল্যকালে তিনি মাতা গঙ্গা উনাকে নিয়ে গিয়েছিলেন শান্তনুকে। মাতা গঙ্গা একটা কি কন্ডিশন বা শর্ত দিয়েছিলেন যে আমি যা করব তাতে তুমি সম্মত থাকবে এবং আমাকে একটাও প্রশ্ন করতে পারবে না। তো শান্তনু যখন দেখলেন যে উনার একে একে 7টা পুত্রকে মাতা গঙ্গা জলে ডুবিয়ে মেরে ফেলেছেন, এবং শেষের পুত্র হচ্ছেন এই প্রভাস, যার নাম ছিল, যিনি ভীষ্ম রূপে পরবর্তী জন্মে অবতীর্ণ হয়েছিলেন। তো উনি অত্যন্ত সুন্দর ছিলেন এবং উনার নাম ছিল দেবব্রত। তো দেবব্রত নাম ছিল যে যিনি দেবতার মতো গুণ লাভ করেছেন। তো ভীষ্মদেব ছিলেন দেবতার মতো, এত সুন্দর ছিলেন এবং সকল গুণে গুণান্বিত ছিলেন। তো যখন মাতা গঙ্গা এই দেবব্রতকে হত্যা করার জন্য, জন্মের পর জলে ডুবে হত্যা করার জন্য নিয়ে গিয়েছিলেন, তো
তখন শান্তনু প্রশ্ন করেন যে তুমি আমার ছেলেকে হত্যা করতে পারবে না, এবং মাতা গঙ্গাকে বাধা দেওয়ার কারণে মাতা গঙ্গা দেবব্রতকে নিয়ে চলে যান, এবং মাতা গঙ্গাই দেবব্রতকে সকল শিক্ষা প্রদান করেন, এবং শেষে তিনি ভীষ্মদেবকে বা দেবব্রতকে পরশুরামের কাছে শিক্ষা অস্ত্র শিক্ষার জন্য পাঠান। তো সবাই মারা গিয়েছিল। ওনার যে সাত ভাই পূর্বজন্মে যারা অষ্টবসুর 7 জন ছিল, তারা যদিও মৃত্যুর মাধ্যমে স্বর্গলোকে ফিরে গিয়েছিল, কিন্তু প্রভাস কিন্তু মরতে পারেননি। তো তার কারণ ছিল যে প্রভাসের যিনি স্ত্রী ছিলেন, তার প্ররোচনাতেই প্রভাস এই চুরি করার উপদেশ অন্যদেরকে দিয়েছিল। তো বশিষ্ঠ মুনি প্রভাসকে বেশি অভিশাপ দিয়েছিলেন, কারণ প্রভাস ছিল মূল হুতা এই ঘটনায়। তো ভীষ্মদেব পরবর্তীতে দেবব্রত রূপে আবির্ভূত হন, এবং তিনি পরশুরামের কাছে শিক্ষা গ্রহণ করেন। তো তিনি একবার কি হয়েছিল, ওনার পিতা শান্তনু যখন গঙ্গা দেবী চলে গেলেন, তো শান্তনু একবার মৃগয়াতে গিয়েছিলেন। তো মৃগয়াতে যাওয়ার পর তিনি একজন নারীকে দেখেন, তার নাম হচ্ছে সত্যবতী। তো সত্যবতী ছিল যে মৎস্যগন্ধা ছিল, কারণ তার শরীর, তিনি একজন ধীবর বা জেলের গৃহে জন্মলাভ করেছিলেন, এবং সবসময় মাছের সাথে থাকার জন্য উনার শরীরে মাছের মতো গন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য উনি মৎস্যগন্ধা বলেছেন। তো একবার কৃষ্ণ দ্বৈপায়ন, একটা দ্বৈপায়ন নামক এক দ্বীপে পরাশর মুনির সাথে সত্যবতীর দেখা হয়েছিল। তো পরাশর মুনির তেজে এবং তার গুণের কারণে সত্যবতীর তখন যে মাছের মতো গন্ধ সব চলে গিয়েছিল, এবং তিনি, তার শরীরে ফুলের মতো গন্ধ চলে এসেছিল। তো সেই সত্যবতীকে দেখে এখন শান্তনুর মনে বিয়ে করার ইচ্ছে হলো। তো শান্তনুর বিয়ে করার ইচ্ছে হলো, এবং তিনি প্রস্তাবও দিলেন। তো ওই ধীবর বা জেলে তিনি কিন্তু সম্মত হলেন না, কারণ তিনি বললেন যে তোমার পুত্র আছে, বিশ্বদেব আছে, দেবব্রত তোমার পুত্র, এবং সে হচ্ছে দেবতার মতো। তো সেই দেবতার মতো পুত্রকে রেখে তুমি আমার মেয়ের গর্ভে যে সন্তান হবে তাকে কখনোই রাজা বানাবে না। তো আমার মেয়ের ছেলে যদি রাজা না হয় তাহলে কি হবে, আমার মেয়ের ছেলে যদি রাজা না হয় তাহলে আমার মেয়েকে দাসীর মতো থাকতে হবে। তো আমি চাই না যে আমার মেয়েকে তুমি বিয়ে করো। তো তখন শান্তনু অনেক মনে কষ্ট পেয়ে তিনি চলে গেলেন। তো এই কথা আবার দেবব্রত জানতে পারলেন যে উনার জন্য উনার পিতা বিবাহ করতে পারছেন না। তো তখন ভীষ্মদেব এলেন, ওই ধীবর বা জেলের কাছে এলেন, এবং বললেন যে দয়া করে আপনার কন্যাকে আমার পিতার সাথে বিবাহ দেন। তো তখন আবার ওই জেলে বলল যে তুমি হচ্ছ দেবব্রত, দেবতাদের মতো তুমি গুণান্বিত, তুমি সকল ধর্মে, শাস্ত্রে, অস্ত্রে সকল বিষয়ে পারদর্শী। তো পরবর্তীতে তুমি রাজা হবে, এবং আমার মেয়ে তখন দাসীর মতো থাকতে হবে। তো তখন ভীষ্মদেব বলেন যে আমি রাজা হব না। তখন জেলে বললো যে তুমি রাজা হবে না ঠিক আছে, কিন্তু তোমার বিয়ের পর তোমার সন্তানরা, তোমার স্ত্রী তোমাকে চাপ দিবে, বলবে রাজ্য দখল করার জন্য। তখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করেন যে আমি বিয়েও করব না। তো বিয়েও করবে না। তখন আবার জেলে বলেন যে তুমি আবার শত্রুতা করতে পারো, বিদ্রোহ ঘোষণা করতে পারো আমার সিংহাসনের প্রতি। তখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন যে আমি কোনোদিন সিংহাসনের প্রতি বিদ্রোহ করব না, আমি সিংহাসনের রাজার সেবক হয়ে সবসময় থাকবো। তো এই যে 3টা মহান প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন, তো এই 3টা প্রতিজ্ঞা হচ্ছে অত্যন্ত ভীষণ কঠিন, ভীষণ, এই জন্য ওনার নাম হয়েছিল বিশ্ব। এই ভীষণ প্রতিজ্ঞা গ্রহণ করার জন্য তার নাম হয়েছিল বিশ্ব। এবং শান্তনু তার পুত্রের উপর এত খুশি হয়েছিলেন যে দেবব্রতকে তিনি আশীর্বাদ করেছিলেন যে তোমার ইচ্ছা মৃত্যু প্রাপ্ত হবে, তোমার ইচ্ছা ছাড়া তোমাকে কেউ হত্যা করতে পারবে না। তো এই জন্য দেবব্রতের নাম হয়েছিল বিশ্বদেব। তো আমরা একবার দেখতে পারি যে ভীষ্মদেব পরশুরামের সাথে যুদ্ধ করেছিলেন। তো পরশুরাম হচ্ছেন উনার গুরুদেব। তো ভীষ্মদেবের মতো এত মহান যোদ্ধা কিভাবে উনার গুরুদেবের সাথে যুদ্ধ করতে পারেন? তো এর পিছনে একটা কারণ ছিল যে যখন যে সত্যবতীর এক ছেলে ছিল, সত্যবতী যিনি ভীষ্মদেবের সৎমা, তো ওনার ছেলের নাম ছিল বিচিত্রবীর্য। তো বিচিত্রবীর্য এত দুর্বল ছিল, কারণ সে সব সময় মদ্যপান করত, অবৈধ সঙ্গ করত, সে তো ভালো ছিল না। এর ফলে সে অনেক দুর্বল ছিল, এবং সে যে যুদ্ধ করে কিছু করবে এরকম শক্তি তার ছিল না। তো কাশীরাজ একবার ওনার 3 কন্যা অম্বা, অম্বালিকা এবং অম্বিকা, এই 3জন কন্যার স্বয়ম্বর সভার আয়োজন করেন। তো সেই স্বয়ম্বর সভা থেকে
ভীষ্মদেব তাদেরকে নিয়ে আসেন, যুদ্ধ করে জয়লাভ করে তাদেরকে নিয়ে আসেন। এবং কিন্তু যিনি অম্বালিকার মধ্যে অম্বার কিন্তু আরেকজনকে ভালো লাগতো, এবং এই জন্য তিনি বিষ্ণুদেবের উপর খেপে যান এবং তিনি পরশুরামের কাছে বিচার বিচার চাইতে যান। সুষ্ঠু বিচার পাওয়ার জন্য তিনি পরশুরামের কাছে গিয়েছিলেন। তো পরশুরামের কাছে যাওয়ার পর পরশুরাম বিচার করার জন্য ভীষ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য যুদ্ধ করতে আহ্বান করেন, এবং সেই যুদ্ধে পরশুরাম, যিনি ভগবানের অবতার, তিনিও কিন্তু ভীষ্মদেবকে পরাজিত করতে পারেননি। এবং ভীষ্মদেবের কারণেই এই যে হস্তিনাপুরের বিরুদ্ধে কোন রাজারা যুদ্ধ ঘোষণা করতো না। গান্ধার রাজ শুধু ভীষ্মদেবকে ভয় পেয়েই গান্ধারীকে ওই অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বিয়ে দিয়ে দেন, শুধু ভীষ্মদেবকে ভয় পেয়ে। তো ভীষ্মদেব ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অনেক শক্তিশালী ছিলেন। তো ভীষ্মদেবের এই যে শক্তি সম্বন্ধে দুর্যোধনের ভালোভাবেই ধারণা ছিল, এবং এই জন্য আমরা আজকে শ্লোকে দেখতে পাচ্ছি যে আমাদের সৈন্যবল অপরিমেয়। তো আমাদের সৈন্যবল অপরিমেয় মানে পরিমাণ করার যোগ্যতা নেই, কিন্তু এখানে দুর্যোধন বলতেছে যে অপর্যাপ্তম তদস্মাকম। তো একবার ভগবত স্বামী একজন মহারাজ বলতেছেন যে এখানে কিন্তু দুর্যোধন ভুল করেই অপর্যাপ্ত বলে ফেলছে। যেমন আমরা দেখতে পাই রাবণের ভাই কুম্ভকর্ণ, তো কুম্ভকর্ণ বিশ্ব বিজয়ী হতে চেয়েছিল, কিন্তু তার জিহ্বাতে মাতা সরস্বতী বসে পড়ে এবং সে তখন বলে ফেলেছিল যে আমি যেন সারা বছর ঘুমাই, আমি যেন সবসময় নিদ্রাতে থাকি। তো এখানেও মাতা সরস্বতী উনার জিহ্বায় দুর্যোধনকে বলতেছেন অপর্যাপ্ত। তো অপর্যাপ্ত মানে কি, মানে আমার সৈন্য সংখ্যা পর্যাপ্ত নয়, তাদেরকে হারানোর জন্য পর্যাপ্ত নয়, তিনি কিন্তু বলে দিয়েছেন আগে। কিন্তু অপর্যাপ্ত এখানে হচ্ছে অপরিমেয়, তিনি ভাবটা হচ্ছে অপরিমেয়, কিন্তু তিনি ভুলভাবে বলে ফেলছে যে আমাদের পর্যাপ্ত নয়। এটা একজন মহারাজ বলেছিলেন, ভক্তি বিজয় স্বামী মহারাজ। তো আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। তো দুর্যোধন জানতেন যে ভীষ্মদেবের কারণে অন্যান্য রাজারা হস্তিনাপুরের দিকে কখনোই যুদ্ধ ঘোষণা করে নাই। এই দেবব্রতের সম্বন্ধে সবার ধারণা ছিল, এবং দেবব্রত অত্যন্ত শক্তিশালী ছিলেন, যুদ্ধকর্মে অনেক পারদর্শী ছিলেন। এই জন্য সবাই ভীষ্মদেবকে অনেক ভয় পেত, সমীহ করত। এবং ভীষ্মদেব ছিলেন দ্রোণাচার্যের থেকেও ভালো যোদ্ধা ছিলেন। তো ভীষ্মদেব ছিলেন দ্রোণাচার্যের চেয়েও ভালো যোদ্ধা ছিলেন। তো দুর্যোধন সবই জানতো ভীষ্মদেবের মহিমা সম্বন্ধে, তাই সে অবগত ছিল। তাই সে এখানে বলতেছে যে আমরা পূর্ণরূপে সুরক্ষিত। তো তারপরে বলতেছে অপর পক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তো সে পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবসময় বেশি ভয় পেত ভীমকে। তো দুর্যোধন জানতো যে আমাকে যদি কোনোদিন মরতেই হয় তাহলে এই ভীমের হাতেই আমাকে মরতে হবে। তো ভীমকে এই জন্যই তিনি ছোটবেলা থেকেই বারবার হত্যা করার চেষ্টা করেছিলেন। আমরা দেখতে পাই যখন বাল্যকালে যখন তারা ক্রীড়া করতেছিলেন, খেলা করতেছিলেন একসাথে, তখন সেখানে খেলার চলে ভীমকে তিনি লাড্ডুর মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে দেন এবং তিনি নদীতে তখন তাকে ফেলে দেন। আবার আমরা দেখতে পাই যিনি জাতুগৃহে ভীম সহ পঞ্চপাণ্ডবকে হত্যা করার জন্য দুর্যোধন এক বুদ্ধি তৈরি করেছিলেন, একটা ঘর তৈরি করেছিলেন এবং সেখানে আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেন। তো ভীমকে হত্যা করার জন্য দুর্যোধন ছোটবেলা থেকেই প্রয়াস করতেছিল, তার কারণ সে জানতো যে যদি আমাকে হত্যা করতে কেউ পারে তাহলে সে হচ্ছে ভীম। তো এখানে সে ভয় থেকে ভীমের কথা বারবার বলতেছে। তো আবার এখানে ভীমের দ্বারা সতর্কভাবে, তো ভীম ছিলেন ভীষ্মদেবের নাতি ছিলেন, এবং ভীষ্মদেবের কাছে আসলে ভীম তেমন কোনো প্রতিবন্ধকতাই ছিল না। এই জন্য দুর্যোধনও এখানে মনে আশা করতেছে যে ভীষ্মের সাথে ভীম কখনোই পেরে উঠবে না। তো আবার শেষের লাইনে বলতেছে যে আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতোভাবে সহায়তা করুন। তো দুর্যোধন ছিল অত্যন্ত চতুর এবং খুবই কূটনৈতিক ব্যক্তি ছিল, এবং সে দেখতে পেল যে আমার পক্ষে অন্যান্য যারা যোদ্ধা আছে, দ্রোণাচার্য আছে, কর্ণ আছে, তো তারপরে দ্রোণাচার্য, কর্ণ, তার ভাই
আর ওই অশ্বত্থামা বিকর্ণ। তো তার আমি যদি শুধু তার কি প্রশংসা করি তাহলে তাদের মনে দুঃখ আসতে পারে এবং তারা ভালো মতো যুদ্ধ নাও করতে পারে। তো এই জন্য তিনি, তো তাদের মন, তারাও যাতে সন্তুষ্ট থাকে এই জন্য তিনি এখানে বুঝাচ্ছেন যে আপনারা পিতামহ বিশ্বকে সর্বতভাবে সহযোগিতা করুন। তো আমাদের এই সমাজেও কিছু ধূর্ত লোক আছে এইরকম, আমাদেরকে মিষ্টি কথার মাধ্যমে কাজ হাসিল করতে চায়। তো দুর্যোধন হচ্ছে সেই রকম যে তিনি নিজে সবাইকে প্রশংসা করতেছেন, কিন্তু তা হচ্ছে নিজের লাভের জন্য। তিনি নিজের জন্য ভীষ্মদেবের প্রশংসা করতেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধনের কূটনীতিকতা কত গুরুত্বপূর্ণ। তো আমরাও ভৌতিক জগতে দুর্যোধনের মতো যারা ভৌতিকবাদী লোক আছে তারাও নিজেদেরকে ভীষ্মের মতো কোনো প্রতিবন্ধকতা, অর্থ, বিত্ত, সম্পদ, রূপ, যৌবন ইত্যাদির দ্বারা নিজেকে সৌভাগ্যবান মনে করে এবং সে মনে করে যে সে মৃত্যু থেকে বেঁচে যাবে। তো আমাদের সবসময় মনে করা উচিত যে আমরা কখনোই মৃত্যু থেকে বাঁচতে পারবো না। তো ভগবান শ্রীমদ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 27 নং শ্লোকে বলেছেন যে যে মানুষের জন্ম এবং মৃত্যু হচ্ছে ধ্রুব, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই হবে। তো আমাদেরও মনে রাখতে হবে যে এই জড়জগতে ধনী, গরিব, দরিদ্র, তারপরে সুন্দর, অসুন্দর, যত রকমের মানুষ আছে, শিক্ষিত, অশিক্ষিত, সব মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই মৃত্যুর হাত থেকে আমরা কখনোই বাঁচতে পারবো না। কিন্তু কিন্তু এই ভৌতিকবাদী লোকদের এই মায়ার কারণে আচ্ছন্ন হয়েছে, তাদের জ্ঞান আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে তারা যে প্রকৃত সুখ কি, প্রকৃত উদ্দেশ্য কি, যে অধাত ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কেন দুঃখ লাভ করতেছি, আমি কোথা থেকে এসেছি, তারা এইরকম প্রশ্ন করার সুযোগ পায় না, নিজেদেরকে এইরকম প্রশ্ন তারা করে না। তো আমরা দেখতে পাই যে অন্যান্য যারা ভৌতিকবাদী অন্যান্য লোক আছে তারাও এরকম মনুষ্য জন্মকে নষ্ট করতেছে ভোগ করার জন্য। আমরা যখন ভোগ করার চেষ্টা করি তখন আমাদের অসন্তোষ প্রকাশ হয়। কাম এস ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপ্পা বিদ্যেন মিহ বৈরিণ। কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, এবং কাম এবং ক্রোধ দুইটি হচ্ছে রজগুণ থেকে উৎপন্ন হয়, এবং কাম এবং ক্রোধ হচ্ছে মানুষের একমাত্র শত্রু। তো মানুষের যখন আমরা রজগুণে থাকবো, যতক্ষণ আমরা ভগবানের আশ্রয় না গ্রহণ করবো, যতক্ষণ আমরা রজগুণের এবং তমগুণের ধারা থাকবো, ততক্ষণ আমাদের এই কাম এবং ক্রোধ থেকে আমরা কখনোই মুক্ত হতে পারবো না। আমরা দেখতে পাই যে অর্জুন ছিলেন সত্যগুণের অধিষ্ঠিত, আবার ভীষ্মদেবও ছিলেন সত্যগুণে অধিষ্ঠিত। তো ভীষ্মদেবের দেখুন কোনো চাওয়া পাওয়া ছিল না। উনাকে যখন সত্যবতীর পিতা ধীবর বলল যে তুমি বিয়ে করতে পারবে না, তিনি বললেন ঠিক আছে আমি বিয়ে করবো না। যখন ভীষ্মদেবকে বলা হলো তুমি রাজা হবে না, না আমি রাজা হব না, তো তিনি একবারও ভাবলেন না যে তিনি এই প্রতিজ্ঞা গ্রহণ করবেন কি না। কিন্তু তিনি যেহেতু সত্যগুণে অধিষ্ঠিত ছিলেন, সবসময় ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন, এই জন্য তিনি ভগবানের চিন্তাতে সম্পূর্ণরূপে নিমগ্ন থাকার কারণে এই জড়জগতের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। আবার আমরা দেখতে পাই অর্জুনের ক্ষেত্রে, অর্জুনও যেহেতু ভগবানের ভক্ত ছিল, এই জন্য ভগবানের ভক্ত হওয়ার কারণে তার ভৌতিক জগতের প্রতি এত আকর্ষণ ছিল না। কিন্তু দুর্যোধন যেহেতু ভগবানের ভক্তি লাভ করতে পারেনি, এই জন্য তিনি এই জড় জগতের মধ্যে সুখ অনুসন্ধান করতেছিলেন। তো আমরা যেহেতু সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের অংশ এবং আমরাও সচ্চিদানন্দময় আত্মা, কিন্তু আমরাও এই জন্য আনন্দের অন্বেষণ করতেছি এবং আনন্দ লাভ করতে পারতেছি না। তো মানুষ প্রকৃত আনন্দ না পেয়ে এই ভৌতিক জগতের বস্তুর মধ্যে আনন্দ লাভ করার চেষ্টা করতেছে। তো আনন্দ লাভ করার চেষ্টা করতেছে এবং তার বৃথা চেষ্টাতেই পরিণত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধনও এরকম, সে বৃথার চেষ্টা করতেছে সুখ লাভের জন্য, কিন্তু সে সুখী হতে পারতেছে না। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন খুবই আশাবাদী ছিল, এই কারণে তিনি অনেক আশাবাদী ছিলেন কারণ তিনি দেখতে পেরেছিলেন যে
যখন পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, তখন দ্রৌপদী কিন্তু খুবই কান্নাকাটি করতেছিল, সবার কাছে তিনি সাহায্য প্রার্থনা করতেছেন, কিন্তু ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাদেরকে সাহায্য করেননি। এখানে শিল প্রভুপাদ বলেছেন যে এই যে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যে দ্রোণাচার্য এবং ভীষ্মদেব তাদেরকে সাহায্য করেনি, এই জন্য দুর্যোধন আশাবাদী ছিল যে এই কুরুক্ষেত্রের যুদ্ধেও তারা তাকে পূর্ণ সমর্থন করবেন। তো এটা হচ্ছে মেইন কারণ যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বলেছেন যে মানুষ, এই জড়জগতের মানুষ সব সময় সুপিরিয়রকে, মানে যারা মহান ব্যক্তি তাদেরকে অনুসরণ করে। তো তো আমরাও দেখতে পাই যে বিশ্বদেব যেহেতু অন্যায় সহ্য করে নিয়েছিলেন, এই জন্য দুর্যোধন পরবর্তীতে কুরুক্ষেত্রের যুদ্ধ করতে সাহস পেয়েছিল। আবার আমরা দেখতে পাই ধ্রুব মহারাজের কাহিনীতেও। তো ধ্রুব মহারাজ যখন ওনার পিতার কুলে উঠতে চেয়েছিল, তখন উত্তানপাদ কিন্তু চুপ ছিলেন, কিছু বলেননি। তো উত্তানপাদের এই যে চুপ মৌন থাকার যে সুযোগ নিয়ে সুরুচি মাতাজি ধ্রুবকে অনেক কথা শুনিয়েছে। তো যারা মহান ব্যক্তি তাদেরকে অবশ্যই, যারা মহান ব্যক্তি সমাজে যারা নেতৃস্থানীয়, তাদেরকে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা যদি চুপ থাকে তাহলে সমাজের সবাই চুপ থাকবে। তো এটা হচ্ছে একটা মেসেজ আমাদের। তো এখানে আমরা দেখতে পাই যে যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তাদেরকে অবশ্যই কি হবে, তাদেরকে অন্যায় পথে থেকেও ন্যায়ের পথে যাওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে হবে সবার মধ্যে একটা। তো আমরা দেখতে পাচ্ছি দ্রোণাচার্য এবং ভীষ্মদেব অনেকখানি এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী ছিলেন, কারণ তাদের মৌনতা দুর্যোধনকে আরো পাপ করার সাহস জুগিয়েছিল। তারপর কিন্তু আমরা দেখতে পাই যে ভগবান, পরম পুরুষোত্তম ভগবান ভক্তের কখনো অহংকার সহ্য করতে পারেন না। তো আমরা মনে করতে পারি যে আমাদের কেন ভগবান অহংকার সহ্য করতে পারেন না। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্জুনকে ভগবান গালি দিচ্ছেন যে কুতস্থা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার জুষ্ট মসর্গম কীর্তিকরম অর্জুন, যে কোথা থেকে তোমার এই, ভগবান এই যে শ্লোক দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলতেছে কোথা থেকে তোমার এই অনার্যের মতো দুঃখ আসতেছে, তা তোমাকে কোনোদিন স্বর্গ প্রাপ্ত করতে পারবে না, যশও দিতে পারবে না। এবং সেখানে ভগবান তাকে ক্লৈব্যম 3 নম্বর শ্লোকে বলতেছেন যে ক্লৈব্যম মাসগম পার্থ, তুমি একটা হিজড়া বা ক্লিবত্বের বশবর্তী হচ্ছ। তো ভগবান অর্জুনের যে এই মৌনতা, অর্জুনের যে করুণা, তা কখনোই সহ্য করেননি, কারণ তার সমাজে বিপদ ডেকে নিয়ে আসবে। এইরকম মানুষ শেষে, সাধু সুলভ মানুষ কি করবে, সেসব অন্যায়কারীদের ক্ষমা করে দিবে। তো অন্যায়কারীদের ক্ষমা করে দেওয়ার ফলে সমাজে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এবং ভগবানের এক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন, তিনি ভক্তদের অনেক সময় শাস্তি দেন। তো এই শাস্তি দেন আমাদের ভালোর জন্য। আমরা দেখতে পাই যে দুঃশাসন যখন দ্রৌপদীর সাথে অন্যায় ব্যবহার করেছিল, তখন পিতামহ ভীষ্মদেব দ্রোণাচার্য তাদের কিন্তু ক্ষমতা ছিল, তারা যে অসহায় ব্যক্তি ছিলেন, যে দ্রৌপদীর মতো অসহায় ব্যক্তি, তাদের যে শক্তি ছিল না তা নয়। তো তারা কিন্তু চুপ ছিলেন, যার কারণে দুর্যোধন সাহস পেয়েছিল ওই কুরুক্ষেত্রের যুদ্ধ করার। এবং তার ফলে কি হলো, কুরুবংশ ধ্বংস হয়ে গেল, ভীষ্মদেব দ্রোণাচার্য ধ্বংস হয়ে গেলেন। তো ভগবান তার ভক্তের কি চান, মঙ্গল চান, এবং মঙ্গলের কারণে তিনি তার ভক্তকে অনেক সময় শাস্তি প্রদান করেন। আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে ভগবানের মহান ভক্তরা শাস্তি পেয়েছে, কিন্তু তা ছিল সাময়িক শাস্তি, এবং সেই শাস্তির কারণে কিন্তু তারা আবার পুনরায়, যেমন আমরা দেখতে পাই নারদ মুনির একটা লীলা ছিল, যে নারদ মুনি একবার ভেবেছিলেন, একবার কামদেব এসেছিল, নারদ মুনি হিমালয়ে তপস্যা করতেছিলেন এবং কামদেব এসেছিল নারদ মুনিকে জ্বালাতন করার জন্য। তো নারদ মুনির তখন কিছুই হয় নাই, তো তার মনে এসেছিল যে আমি কি করেছি, আমার তো নারদ মুনির মনে এই বিচার আসলো যে আমি অনেক মহান ভক্ত, এই জন্য কামদেব আমার কিছু করতে পারে নাই। ব্রহ্মাকে, শিবকে কামদেব পরাজিত করতে পারে, কিন্তু আমাকে করতে পারে। তো ভগবান শেষে পরবর্তীতে নিজে একজন কন্যার রূপ ধারণ করেছিলেন পরবর্তীতে, এবং তখন কিন্তু নারদ মুনিও বিবাহ করার জন্য অনেক কিছু করেছিলেন, অনেক প্রচেষ্টা করেছিলেন, ওটা অনেক লম্বা একটা কাহিনী। তো যাই হোক, তো এই জন্য ভগবান তার ভক্তদেরকে শাস্তি দেন। এবং আমরাও দেখতে পাই আমাদের যারা সিনিয়ররা আছে, আমরা যখন ভুল কাজ করি আমাদেরকে অনেক সময় বকা দেন,
তো বকাগুলো আসলে আমাদের আশীর্বাদী। বৈষ্ণবরা তো আর আমাদেরকে বৈষ্ণবরা তো আর ওনাদের কোনো স্বার্থ নেই, সবকিছু ছেড়ে দিয়ে ওনারা ব্রহ্মচর্য পালন করতেছেন, মন্দিরে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসছেন। তো তাদের আসলে কোনো কি নেই, নিজের স্বার্থ নেই যে আমি আমার স্বার্থ আছে তোমাকে বকা দেই, তুমি তোমার কাছ থেকে বেশি টুকু নিয়ে নেব। তারা আমাদেরকে বকা দেন কারণ তারা আমাদের ভালোবাসেন। আমরা প্রথমেই বৈষ্ণব প্রণাম হচ্ছে বলি যে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। তো বৈষ্ণবরা হচ্ছেন কৃপা সিন্ধু এবং তারা হচ্ছে বাঞ্ছা কল্পতরু, তারা সকল আমাদের যে প্রার্থনা সব কি করেন, সম্পূর্ণ করতে পারেন। এই জন্য তাদেরকে বলছে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো বৈষ্ণবরা আমাদেরকে, আমাদের যে বাঞ্ছা আছে, এই এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদাই যুগল রূপ রাশি। তো আমাদের যে এই অভিলাষ আছে তা বৈষ্ণবরা পূরণ করতে পারে, এবং এই জন্য বৈষ্ণবরা অনেক সময় আমাদেরকে বকাঝকা করেন, আমাদেরকে সঠিক পথে নিয়ে আসেন। আমাদের মা বাবাও আমাদেরকে শাসন করেন, কিন্তু শাসন করেন আমাদের ভালোর জন্য। কিন্তু এখানে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য এবং অন্ধ ধৃতরাষ্ট্র কেউই দুর্যোধনকে শাসন করেননি, কারণ তারা অত্যন্ত স্নেহ করতেন দুর্যোধনকে, এবং দুর্যোধনকে ধৃতরাষ্ট্র স্নেহ করতেন, এবং দ্রোণাচার্য ভীষ্মদেব তারা ধর্মের কাছে বাধা ছিল। তো এই জন্য এত বড় যুদ্ধ সংগঠিত হলো। তো আবার আমরা এখানে দুর্যোধনের কূটনীতিও দেখতে পাচ্ছি। তো কালকে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের বা ১২ নং শ্লোক নিয়ে আবার হাজির হব। সবাই সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। বৈষ্ণব শিরোমণি শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।